নমস্কার দর্শক বন্ধুরা, দিশান বাংলায় সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আরও একটা আবেদনপত্র। আজকের আবেদনপত্র কি? আজকের আবেদনপত্র হচ্ছে আরও একটা খুব সাধারণ বিষয়, যেটা অনেক ক্ষেত্রেই দরকার হয়। সেটা হচ্ছে যে এলআইসি পলিসির নাম তো আমরা প্রায় সকলেই শুনেছি। এই এলআইসি পলিসি কি হয়, অনেক সময় আমাদের একটা শাখায় থাকে এবং কোনো কারণবশত হয়তো অনেক ক্ষেত্রে অনেকের এটা প্রয়োজন হয় যে যেই স্থানে পলিসিটা করা হয়েছে তারপরে সেই স্থান থেকে অন্যত্র যাওয়ার কারণে তাদের কি হয়, পলিসিটাকে তারা যদি সেই স্থান বদল অথবা শাখাটাকে বদল করতে চায়, সেই ক্ষেত্রে সেই ম্যানেজারকে বা ব্রাঞ্চ ম্যানেজারকে আবেদনপত্র লিখতে হতে পারে। তো সেই আবেদনপত্রটা কি করে লেখা যেতে পারে সেটারই একটা সহজ সংক্ষিপ্ত নমুনা আমি তোমাদেরকে দেখাবো। এবারে শুরু করছি। প্রথমেই এলআইসি পলিসি শাখা বদল। এলআইসি মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় এলআইসি। ঠিক আছে, এই এলআইসি কাকে উদ্দেশ্য করে লিখছি? শাখা ব্যবস্থাপক। বন্ধুরা, আজকে আমি একটু বাংলাতে দেখানোর চেষ্টা করছি এবং ব্র্যাকেটে লিখছি শাখা ব্যবস্থাপক, মানে যাকে আমরা বলি ব্রাঞ্চ ম্যানেজার। ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সংক্ষেপে বলি এলআইসি। তোমরা চাইলে এই পুরোটা বাংলাতেও লিখতে পারো, আবার এলআইসিও লিখতে পারো, যে শাখা ব্যবস্থাপক এলআইসি কোথাকার, সে যেই ম্যানেজারের উদ্দেশ্যে লিখছো সেই ম্যানেজার যেই শাখায় সেইখানকার স্থান অ্যাড্রেসটা লিখতে হবে। ঠিক আছে, কোচবিহার, যেটা পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত। এলআইসি তো ভারতবর্ষের সব জায়গাতে আছে, তাই সেই অ্যাড্রেসটা ঠিকঠাক লেখাটা কিন্তু খুবই জরুরি। তারপরে চলে যাব বিষয় কি আছে? এলআইসি পলিসির শাখার স্থান পরিবর্তন দিনহাটা মহকুমাতে। মানে আমরা যেহেতু কোচবিহারে লিখছি, তাহলে কি কোচবিহার থেকে আমরা সেই শাখাটা বদল করে কোথায় নিয়ে যেতে চাইছি? দিনহাটাতে। ঠিক আছে, আমি এটা একটা কাল্পনিক জায়গা বসিয়েছি। তোমাদের যদি এই ধরনের বা এই সংক্রান্ত আবেদনপত্র লেখার হয়, তাহলে তোমরা কিন্তু সেই জায়গাটা ঠিকঠাকভাবে লিখবে। তারপরে হাতের ডান দিকে তারিখ এবং তারপরে মহাশয় বলে আমি চিঠির মূল বিষয়বস্তু বা আবেদনপত্রের মূল বিষয়বস্তু শুরু করব। চলো হাতে কলমে দেখে নিই। এরকম জায়গাতে হবে যে লিখছে তার নাম এবং ঠিকানাটা, পরিমল সাহা, এবার এখানে তার নিচে তারিখ। প্রথমে যে আবেদনটি লিখছে তার নাম ঠিকানা লিখে নিলাম এবং সাথে তারিখটা। তারপরে শুরু হচ্ছে মাননীয় বলে, মাননীয় ভারতীয় জীবন বীমা নিগম, অর্থাৎ এলআইসি, যেটাকে আমরা সংক্ষেপে লিখি। এবার সেই ভারতীয় জীবন বীমা নিগম অফিসটা যেখানে অবস্থিত সেই জায়গাটার ঠিকানাটা কিন্তু লিখতে হবে, যেই ঠিকানার উদ্দেশ্যে আমরা এই আবেদনটি লিখছি। কোচবিহার, পিন নাম্বার। ঠিক আছে, এবারে চলে যাব প্রথম সম্ভাষণে। মহাশয়, কমা, পলিসি নাম্বারটি হলো, পলিসি নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং বন্ধুরা, তো এই হলো ভারতীয় জীবন বীমা নিগমের কাছে একটা আবেদনপত্র, যেটা স্থান পরিবর্তন করার জন্য, মানে এক ব্রাঞ্চ থেকে যখন আরেক ব্রাঞ্চে নিজের পলিসিটা পাল্টাতে চাও, তখন এই ধরনের একটা আবেদনপত্র নমুনা তোমরা ফলো করতেই পারো। এখানে পরিমল সাহা আবেদনপত্রটা লিখছেন। তিনি বর্তমানে ঘোষবেড়া বাইলেনে কোচবিহারে থাকেন, কিন্তু তিনি অবসর নেওয়ার কারণে দিনহাটায় স্থায়ীভাবে বসবাস করবেন। সেই কারণে তিনি একটা এলআইসির
জোনাল ম্যানেজারকে একটা আবেদনপত্র লিখেছে। আমি তারই একটা নমুনা তোমাদেরকে দেখালাম। বন্ধুরা, এই ছিল আজকে সহজ সরলভাবে একটা পলিসির স্থান পরিবর্তন বা শাখা পরিবর্তন কী করে করা যেতে পারে তার একটা নমুনা। আশা করি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না। আর অবশ্যই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো মতামত যদি থাকে সেটাও জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটা কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।